হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকবে। যে বন্ধুরা জ্যোৎস্না চ্যানেল দেখছো, তো সবাইকে জানাই আমার তরফের থেকে স্বাগতম। আর যে বন্ধুরা দূর দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট তক দেখো। খুব শর্ট টাইমে মোচা রান্না করা হয়ে যায়। তো দেখো, মোচাটা নিয়ে নিয়েছি। এবার দেখো, আর মোচা তো সবাই খেতে ভালোবাসে। প্রথম মোচাটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। তো দেখো, কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি। এই দেখো, এবার আমি মোচাটাকে প্রথম সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে বন্ধুরা মোচার যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি এবার একটু মোচা সিদ্ধ করতে গেলে একটু লবণ হলুদ দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কষটাও বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, এবার একটু লবণ দিয়ে দিলাম, এবার একটু হলুদ দিয়ে দেবো। এই দেখো, হলুদ দিয়ে দিলাম কারণ কষটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমি একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারটা একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। সিদ্ধ করে নিলে রান্না করতে বেশি টাইম লাগে না। তো দেখো, আমি একটু লবণটা একটু মিশিয়ে দিলাম। এইবার দেখো, আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো প্রেশার কুকারটা। 2-3 মিনিট পরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনিটা আমি এবার একটু আটকে দেবো। আটকে দেওয়ার পরে 5 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নেব। ততক্ষণে মোচাটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, মোচাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো জলটা কীরকম বেরিয়েছে, কষটা পুরোই বেরিয়ে গেছে। এই দেখো, আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। হলুদ দিয়ে আর লবণ দিয়ে যদি তোমরা মোচাটাকে সিদ্ধ করে নাও, কালো কষটা বেরিয়ে যাবে আর মোচার কালারটাও খুব সুন্দর হবে, কালো হবে না। এবার আমি মোচাটাকে জলটা ছেঁকে নেব। ছেঁকে একটু চিপিয়ে নিতে হবে জলটা। এবার দেখো আমি প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। এই দেখো, মোচাতে একটু সর্ষের তেল দিয়ে যদি আপনারা রান্না করেন, খেতেও খুব টেস্টি লাগে আর তেল তেল ভাব থাকে। তো যাই হোক বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এই দেখো, আর তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু বেশি দিইনি, তেল অল্প তেলেই আমি মোচাটা রান্না করব। তো দেখো বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নেব সোমবারটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে একটু সেন্টও আসে। তো যাই হোক বন্ধুরা, আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, সেই আলুটা আমি ভেজে নেব। মোচাতে একটু আলু দিলে ভালো লাগে খেতে, একটু ভালো করে মজে যায় মোচাটা। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু আলুটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব। যেহেতু মোচা সিদ্ধ করে নিয়েছি, সেহেতু আলুটা যদি একটু ভেজে নিই ভালো করে, তাহলে টাইম আরও বেশি কম লাগবে। এবার দেখো, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, বেশি দেবো না, যেহেতু অল্প আলু। এই দেখো, সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ। এবার আমি একটু ভেজে নেব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেলেই তারপরে যে মোচাটা আমি জল ঝরাতে রেখে দিয়েছি সেটাকে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এবার আমি মোচাটা দিয়ে দিলাম। এবার মোচাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো, মশলা দিয়েছি জিরে বাটা, আদা বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা। মশলা অল্প দেবো মোচাতে। যে কোনো সবজিতে মশলা কম দিলে টেস্ট হয় আর খেতেও ভালো লাগে সবজি। এবার দেখো, মাপ মতন লবণ দিয়ে দিচ্ছি, মাপ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি একটু নেড়ে নেব ভালো করে। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে বাড়িতে মোচা বানিয়ে খাও, টাইমও লাগবে না। যদি একটু সিদ্ধ করে নাও তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। এইবার দেখো, মোচাটা নেড়ে নিয়েছি। এই দেখো, মোচাটা সিদ্ধও হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে। এবার দেখো, আমি চিংড়ি মাছ ভেজে রেখেছি। বন্ধুরা, মোচা তো সবাই ভালোবাসে খেতে। যদি তোমরা এইভাবে রান্না করো খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে, মাছ মাংস লাগে না। তো যাই বন্ধুরা, আমি এবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। যে কোনো সবজি ঢেকে যদি রান্না করা যায় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না।
5 মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেবো বন্ধুরা। তো দেখো ঢাকনিটা খুলে নিচ্ছি। এই দেখো মোচাটা অনেক মজে গেছে। এই দেখো এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। তো বন্ধুরা তোমরা যদি এইভাবে মোচা রান্না করো তো খুবই শর্ট টাইমে হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে, অল্প মশলায় অল্প তেলে। তো দেখো চিংড়ি মাছটা আমি এখন দিয়ে দেবো। আর চিংড়ি মাছ দিয়ে মোচা রানলে তো কোনো কথাই হবে না, খেতে খুবই সুন্দর লাগে, আর মশলাও দেওয়া লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো চিংড়ি মাছটা মোচার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে। এই দেখো সিদ্ধও হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো। যে কোনো সবজিতে যদি একটু চিনি দেওয়া যায় খেতে খুবই টেস্টি হয় আর ভালোও লাগে। বন্ধুরা মাছ মাংস লাগবে না, এইভাবেই তোমরা মোচা দিয়ে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো মোচাটা হয়ে গেছে রান্না, আর আমি 2 মিনিট রেখে আমি নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা একটু বারে বারে নেড়ে দিতে হবে, যেহেতু জল দিইনি আর সেহেতু দেখো একটু বারে বারে নেড়ে দিলে কড়াইতে লাগতে পারবে না। তো বন্ধুরা আর আমি বেশিক্ষণ রাখবো না। এই দেখো হয়ে গেছে, আর দেখো তেল তেল ভাবটাও হয়েছে। এই দেখো আর মিশেও গেছে। তা আমি এবার আমি মোচাটা নামিয়ে নেব, যেহেতু হয়ে গেছে আর জলটাও দেখো টেনে গেছে, সেহেতু আমি নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি। এই দেখো। তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে শর্ট টাইমে মোচা রান্না করে খাও, খেতেও খুব সুন্দর আর খুব টেস্টিও হয় এইভাবে রান্না করলে। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো ভালো লাগে লাইক শেয়ার দুটোই করবে, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে দেখার জন্য। তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো, কালকে আবার সামনে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।